আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই। আমরা বাবা মার মাধ্যমেই পৃথিবীর মুখ দেখেছি, পৃথিবীর আলো দেখেছি। তো সন্তান পিতামাতার কাছে আসলে খুবই আদরের থাকে। স্বাভাবিকভাবেই মা বলে ডাক শুনতে চায়, বাবা বলে ডাক শুনতে চায়। তো একটা নির্দিষ্ট সময় পরে সাধারণত আমরা কথা বলা শিখি, কিন্তু কথা বলা শেখার একটা পূর্ব শর্ত হচ্ছে কানে শোনা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে কানে শোনার টেস্ট অথবা জন্মগ্রহণের পরে বাচ্চারা কানে শুনতে পাবে কিনা এটা কিন্তু আমরা জন্মের পরপরই জানতে পারি। এবং ইদানিং আমাদের অনেক সচেতন বাবা মা তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন যে আমার সন্তানের কানের কোনো সমস্যা আছে কিনা, বা অনেক শিশু বিশেষজ্ঞ আমাদের কাছে পাঠান যে আপনি আপনার শিশুটাকে নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার দেখান যে সে কানে ভালো শোনে কিনা। আসলে এই টেস্টটা জরুরি, কারণ হচ্ছে গর্ভ অবস্থায় মায়ের যদি কিছু ইনফেকশন হয় বা জন্মের পরে বাচ্চা যদি কিছু ইনফেকশন হয়, কানে আমাদের শ্রবণ শক্তি কিন্তু হারিয়ে যেতে পারে। এবং প্রায় 1 বছরের ভিতরে আমরা টেস্টের মাধ্যমে আমরা যদি ধরতে পারি যে তার শ্রবণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে কিন্তু এটা অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব এবং সে ভালো শুনবে। এবং এই চিকিৎসাটা আমাদের দেশে সরকারিভাবেই এবং খুব অল্প খরচে কিন্তু করা সম্ভব। সেই জন্য যে কোনো ভূমিষ্ঠ শিশু ক্ষেত্রে তাদের অভিভাবকের কাছে আমাদের পরামর্শ থাকবে, বা যারা গর্ভাবস্থায় আছেন তাদের কাছে আমাদের পরামর্শ থাকবে, আপনার শিশু জন্মের পরে অবশ্যই একজন বিশেষজ্ঞ নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নেন। উনি একটা টেস্ট দিবেন, সেই টেস্টে মোটামুটি ধারণা করা যায় বাচ্চা কানে শোনার কোনো সমস্যা আছে কিনা। সেটা যদি না থাকে খুবই ভালো, আর যদি সমস্যা থেকে থাকে তারও ব্যবস্থা আছে এবং সেটা আপনি দ্রুত নিতে পারবেন। সেই জন্যে আমরা বাচ্চাকে যতই ভালোবাসি না কেন, তার যদি সঠিক কেয়ার বা যত্ন আমরা না নেই, কিন্তু যদি 5 বছর 3 বছর চলে যায়, তাহলে কিন্তু এই সুযোগটা আমরা দিতে পারবো না। এই জন্য আমাদের পরামর্শ থাকবে যে আপনাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই খুব অল্প খরচে কানের টেস্ট করা যায়, যেটা তার শ্রবণ শক্তি কি অবস্থা এটা নির্ণয় করা যায়। এই টেস্ট আপনারা করে নেবেন এবং নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। নাক কান গলার অন্যান্য পরামর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ আবার উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।